কোরবানি করলে লাভ কি হবে? 3 নম্বর পয়েন্ট হলো কি, কোরবানি করলে লাভ কি হবে? কোরবানি করলে অনেক লাভ হবে। ঠিক আছে, অনেক লাভ আছে। এর মধ্যে একটা লাভ তো হলো কোরবানির দিনে সবচেয়ে উত্তম আল্লাহর কাছে প্রিয় আমল হলো قال رسول الله صلى الله عليه وسلم ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إحراق الدم أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরবানির দিনে আল্লাহর কাছে কোরবানির প্রাণীর রক্ত প্রবাহিত করা তথা জবে করা, কোরবানির পশু জবে করার চাইতে, কোরবানি প্রদান করার চাইতে আল্লাহর কাছে এর চাইতে বড় প্রিয় আমল আর নেই। 2 নাম্বার, এই হাদিসের এই অংশে বলেন কেন যে ইন্নাহা লা তা'তি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আদলাফিহা। 2 নম্বর বলেন যে কারণ যেহেতু প্রাণী, এই প্রাণীগুলি চতুষ্পদ প্রাণী, তার পা আছে, তার খুর আছে, তার চুল আছে, তার পশম আছে, তার শিং আছে। সুতরাং এই প্রাণীগুলি কিয়ামতের ময়দানে তার জন্য এই শিং, এই পশুর চুল, পশুর পশম, পশুর পা, পশুর খুর, এই সবগুলি তার পক্ষে সাক্ষী প্রদানের জন্য হাশরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার জন্য, যারা কোরবানি সামর্থ্য থাকার পরে বা নফলও যদি কেউ করে, তার জন্য সাক্ষী প্রদানের জন্য পশুগুলি উপস্থিত হয়ে যাবে। এরপরে আর কি, এই হাদিসের শেষাংশে আল্লাহ রাসূল 3 নম্বর ফায়দা বলেন, ইন্নাদ দামা লা ইয়াকাউ আলাল্লাহি বিমাকান ক্বাবলা আন ইয়াকা আলাল আরদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরবানির প্রাণীর পশুর জবে করার পর রক্তটা মাটিতে পড়ার আগে আগে ওই বান্দার সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অর্থাৎ তার এই কোরবানিকে আল্লাহ কবুল করে নেবেন। কোরবানিকে কি করে নেবেন? কবুল করে নেবেন, গুনাহ মাফ করবে। এটা অন্য হাদিসে বলছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে আল্লাহ রাসূল বলেন, হে ফাতেমা, তুমি কোরবানি যখন করবে তোমার পশুটা, তো তোমার পক্ষ থেকে যে কোরবানির পশুটা কোরবানি করা হবে, তুমি তার পাশে উপস্থিত থাকো। তোমার পক্ষ থেকে যে পশুটা কোরবানি করা হবে তার পাশে থাকো। কারণ কি লাভ জানো? কারণ এই فإن لك بأول قطرة تقطر من دمها, এই উযহিয়ার পশুটার যখন জবে করবে, জবে করার সময় যখন প্রথম কাতরা রক্তের প্রথম ফোঁটাটা জমিনে পড়তে দেরি হবে, তোমার সব গুনাহ কি হবে জানো? আইয়ুগফারা লাকি মা সালাফা মিন যুনুবিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে ফাতেমা, এই জবে করার সময়ের প্রথম ফোঁটা রক্তের যেটা জমিনে পড়বে, পড়ার পূর্বেই তোমার জিন্দেগীর পিছনে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এত ফজিলত কোরবানি করবে। আর প্রসিদ্ধ হাদিস যেটা যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তা তো সকলেই জানেন। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরবানি করলে সুন্নতে ইব্রাহিম তো বুঝলাম, আমাদের আদি পিতার সুন্নাত আর পদ্ধতি, এটা করলে আমাদের লাভটা হবে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, এই যে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক তোমাদের আমলনামায় নেকি একটা করে নেকি লিখে দিবেন। সাহাবায়ে কেরাম বলেন যে চুল আছে, চুলের বিনিময় হবে, তো চুলের ভিতরে তো পশমও থাকে, ছোট ছোট পশম থাকে, চুল আছে, পশম আছে, তো ফাসুফ ইয়া রাসূলুল্লাহ, তাহলে যে ছোট ছোট পশম যেগুলি আছে, যেগুলির খুব ঘন ঘন ভিতরে পশম থাকে, সেগুলি ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হ্যাঁ, ওই যে প্রত্যেকটা যে পশম আছে ঘন ঘন ছোট ছোট, ওইগুলির বিনিময়েও তোমাদেরকে একটা একটা করে নেকি দেওয়া হবে। অন্য হাদিসে তো আসেন যে বিকুল্লি কাতরাতিন হাসানা, প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়েও একটা করে নেকি দেওয়া হবে। এই পশুটার মধ্যে যত ফোঁটা রক্ত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেন বিকুল্লি কাতরাতিন হাসানা, যে প্রত্যেকটা ফোঁটার বিনিময়ে, রক্তের ফোঁটার বিনিময়ে একটা একটা করে নেকি দেওয়া হবে।